পরিস্থিতি আছে, এখানে অনেকেই আছে তাদের সাথে আজকে আমার প্রথম দেখা হয়েছে। আপনারা দাঁড়িয়ে বলতেছেন কি ভালোবাসা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে, পরিস্থিতি আছে, এই ব্যবসার সব আছে। একটা মানুষের টাকা চাই, টাকা এখানে আছে, সম্মান চাই, সম্মান আছে, পরিস্থিতি চাই, পরিস্থিতি আছে। এই একটা টিএসি আপনাকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারে। আর টিএসি করবে তো আপনার মন খারাপ কখনই হবে না। টিএসি লিডার সারাক্ষণ হাসাতে থাকে। আপনি আমরা অনেকে দেখবো চাকরি করে, ব্যবসা করে, তারা বছরের বিয়ে বাসা করতে যায়, ঘুরতে যায়, একটু রিক্রিয়েশনের জন্য, বিনোদন। আসলে আমরা টিএসি যারা করি, আমরা টিএসি করি বিনোদনের মাধ্যমে। আমরা বিনোদন করতে করতে টিএসি করি। কি কথা বুঝতে পারছেন? হ্যালো, কক্সবাজারে গেলাম, ঘুরেও আসলাম, সামনের গাড়ি নিয়ে ঘুরছি, প্রোগ্রামও করছি, মানে একসাথে সব। কি কথা বুঝতে পারছেন? মানে আমরা এই যে আজকে মজা করতেছি, আনন্দ করতেছি। শুধু এইখানে বসে আনন্দ করলে হবে না। আগামী দিন আপনাকে এই হল থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, আগামী প্রোগ্রামের সেলিব্রিটি হিসেবে আমি এখানে আসবো। আমার মনে আছে আমি যখন প্রথম জয়েন করে ঢাকা শ্রীমতী সম্মান কেন্দ্রে একটা প্রোগ্রামে আমি যাই, কোম্পানি একটা বিবিএস ছিল, ওই প্রোগ্রামে আমি যাই। যাওয়ার পরে আমার স্থান হয় গ্যালারিতে, দোতলা গ্যালারি জন্য বলিস উপরে। স্টেজে মানুষগুলো ছোট ছোট দেখা যায়, গ্যালারির থেকে অনেক দূরে না, ছোট ছোট দেখা যায়, ভালোভাবে দেখা যায় না। মনে মনে আমি ডিসিশন নিলাম যে আমি তো স্টেজের লোক, আমি এখানে কেন, আমি এখানে কেন, আমি নিজেকে প্রশ্ন করলাম আমি কেন এখানে। ওই একটা প্রোগ্রামে ডিসিশন নিয়েছি, পরবর্তী প্রোগ্রামে আমি 7 স্টার হয়ে মঞ্চে চলে আসি। এই প্রোগ্রামগুলোর মূল উদ্দেশ্য কি? এই স্বপ্নের জায়গায় আপনারা নিজেরা আসেন। আগামী প্রোগ্রামে কে কে সেলিব্রিটি হিসেবে আসতে চান? আসতে চান? নিজেকে এই জায়গায় নিয়ে আছেন, আজকে হাততালি দিব। কেন জানেন? যে আগামী বছর আমি এখানে আসবো, আগামী মাসে আমি এখানে আসবো, অডিয়েন্স আমার জন্য তালি দিবে। এই জন্য আজকে ওইখানে বৈশাখ তালি বানাইতেছে, যেন আপনি এইখানে আসলে আপনার জন্য কেউ তালি দেবে। আপনি সততার সাথে কাজ করেন, অনেস্টির সাথে কাজ করেন, কেউ আপনাকে থামাতে পারবে না, কেউ না। কারণ আল্লাহ অলওয়েজ উইথ ইউ। আল্লাহ সবসময় আছে আমাদের সাথে। যিনি মুমিন উনি, ওনার সাথে কি আল্লাহ আছেন? তাহলে আমরা ভালো মানুষ হই, সততার সাথে কাজ করি, ব্যবসা করি। আর এই ব্যবসাটা হলো কি জানেন? আমরা অনেকেই বিজনেস, সকল নবীদের সুন্নাত। ব্যবসা হলো সকল নবীদের সুন্নাত। ওইটা ছেড়ে দিয়ে আমরা চাকরির ভিতরে ছুটি, মনে রাখবেন চাকরির শেষ, এখন চলবে টিআরসি বাংলাদেশ। চাকরির শেষ চলবে কি? আমরা কি পারবো? ইনশাল্লাহ মনে হয় না পারবো, ঘটনা ঘটাবো। আজকে যে মুন্না স্যারের কথা বলছে, আমি কাজী ফয়সাল, এটা শার্ট পরে আসছিল আমাদের খাওয়ার কাছে। শার্টটার মধ্যে অনেকগুলো তালি ছিল। আমি স্লাইড ওপেন করি না এই কারণে যে সবাই কম তালি, পুরা শার্টের মধ্যে তালি। মুন্না এসেছিল, বোকাটি বোতাম সবই খোলা, একটু তো খোলা, সাধারণত খোলা মানে যেটা থাকে আর কি। শু পড়তো না মুন্না, স্যান্ডেল করে আসতো। শু পড়লে নাকি মাথা গরম হয়ে যায়। এখন কত স্মার্ট বয়। যে পোশাক, যে শার্টটা পরছিল, ওই শার্টটা যদি এখন মুন্নারে ফয়সালকে দেওয়া হয় যে বাবা শার্টটা 50,000 টাকা দেবেন, ওই শার্টটা ওই প্যান্টটা একটু বড়, টাকা নেবে, তাহলে ওইটা পরে বেরোতে পারবে না। আমাদের চেয়ারম্যান ডক্টর লিজ নিয়ান একবার একটা প্রোগ্রামে বলছিল যে টিএনসি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, তুমি চাইলেও আগের জায়গায় ফেরত আসতে পারবা না। আজকের এই দিনে মনে হচ্ছে ইয়েস রাইট, এটাই হয়েছে। এখন আমি চাইলেও আগের জায়গায় যেতে পারবো না, তাইলে বানাইলাম অভিনয় করবো, অভিনয় করে স্বাস্থ্য আগে চালাবো। 2 মাস না করে আগে তো স্বাস্থ্য আগে তারা যেত না। মনে আগের জায়গায় যাইবো স্বাস্থ্য। আজকে কথা বুঝতে পারছেন? এবং মনে কিন্তু তোমরা ছিল, আজকে কথা বলছে আপনাদের সাথে, আপনারা বলছেন মুন্না যাও জিজ্ঞেস করছেন তোমার নাম কি? স্যার আমার নাম মুন্না স্যার। এখানে বলতে স্যার আমাকে কি হবে, তাই বলছেন তোমার কি হবে। করলে তোফানিও শিখতে যায়। হ্যালো, টিএনসি সত্যি এক্সিলেন্ট একটা জায়গা। হ্যালো, কি কথা বুঝতে পারছেন? টিএনসি ব্যবসা কি হালাল? হ্যাঁ হালাল। আমি বলি প্রত্যেকটা ব্যবসায়ী হালাল, প্রত্যেকটা ব্যবসায়ী হালাল। কেন? আপনি টেনশনের ব্যবসা করতেছেন, ওই ব্যবসাটা আপনার কার্যক্রমের কারণে হারাম হয়ে যেতে পারে।
আপনি যদি মানুষের সাথে চিটিং করেন, আপনি একটা জিনিস শুকনো জিনিসকে পানি দিয়ে ভিজিয়ে যদি বিক্রি করেন, ওইটা হালাল হবে না হারাম হবে? তাহলে টিএনসি ব্যবসা যদি আপনি অবৈধ উপায়ে করেন, চিটিং করে করেন, তাহলে ব্যবসা আপনার জন্য হারাম হবে? টিএনসি ব্যবসা কোন ব্যবসায়ী হালাল বা হারাম না, এটা আপনি কিভাবে করছেন ওইটার উপর নির্ভর করছে যে হালাল হবে কি হারাম হবে। ইয়েস নো? কারণ আমাদের টোটালি ইনকামটা কোথা থেকে দিচ্ছে? প্রোডাকশন থেকে। যেটা বললাম যে কামরুল গিয়ে কাউসারকে, কাউসার 20টা ল্যাপটপ বিক্রি করলো, 20,000 টাকা পাইবে, এটা তার জন্য হালাল হয়েছে না হারাম হয়েছে? এবং সে এরকম মার্কেট ডেভেলপ করছে এই সিস্টেমে, সে চিন্তা করছে আমি তো 1,000 পাই, আমি 800 করে দিয়ে আলাম বা 700 করে দিয়ে আলাম, তাহলে তার থেকে কি আরো কর্মসংস্থান তৈরি হলো কি হলো না? তার লাভের টাকা আরেকজনকে দিচ্ছে, উপকার করছে না ক্ষতি করছে? তাহলে হালাল হয়েছে নাকি হালাল হয় নাই? আল্লাহ কোনটা পছন্দ করে, একা খাওয়া না বাচ্চা করে খাওয়া? আর বিদেশ করে এটাই যে ভাগ করে খাবো, সবাই মিলেমিশে খাবো, সবাই কাজ করাবো, সবাই সফল হবো, এইটা হলো বিদেশ থেকে ফর্মুলা। কথাকে বুঝতে পারছেন? যে আমার কমিশন আমি ভাগ করে সবাইকে দিয়ে দিচ্ছি, আমার জন্য কোম্পানি বরাদ্দ করছে 40%, আমি মাত্র এই মুন্নার টিমের জন্য 75 পয়সার একটা লাগবে দিয়ে দিই, তাহলে আমার মতো ভালো পছন্দ করতে হবে। আমার জন্য বরাদ্দ করছে কত পার্সেন্ট? 40%। আমি মাত্র 75 পয়সা রাখছি, 75 পয়সা। তারপর এনে দিয়ে লাগে I love Hasan sir. I love Hasan sir. 39% আমি মুন্ডা দিয়েছি। কি কথা বুঝতে পারছেন? জি বস। হ্যালো, মুন্ডা কি করছে? মুন্ডা 1% একটা গাড়ি মশলা দিয়ে দিচ্ছে, যা তোর 38%। ফয়সাল কি করছে? মুক্তারে তো যা তোমার 33%। ইয়েস নো? মুক্তা কাজ করে যা আমরা সাইকেল চল বাবা, যা তোর 29%। মুন্ডা মুক্তা সাইকেল পেতেছে তা আমার দরকার নাই, 29% আমার 25% তোর যা। ইয়েস নো? ইয়েস। বুঝতে পারছেন? এবার আপনার বিলে কি বলে যে হালাল নাকি হারাম? আমরা কি বড় বলের পরিচয় দিয়ে নেই? কোম্পানি আমার দিল 40%, আমি দিয়ে নিলাম 39%, 39.75% আমার কোম্পানি দিচ্ছে, আমি দিয়েছি। বেটা কইটা কত বড় বেটা 25, কোম্পানি আমার দিল কত? 40%। 65 পয়সা রাখতে তো 39 দিয়ে নিলাম, আর তুই কইতে আসছিস এটা হালাল না হারাম? মানুষ পাগল হলে তো দড়ি দেওয়া, দড়ি পাগল নাকি? আমার তাকে মাঝে মধ্যে মনে হয় মানুষ পাগল হলে দড়ি পাগল হয়ে গেছে, তো ওই দড়িটা আসলে বুঝে নেওয়া উচিত। ইয়েস নো? হ্যালো, আপনি কি বুঝতে পারছেন? সুতরাং কারো কথা শুনবেন না, কার কথা শুনবেন? আপনার নিজের বিবেক কি বলে? ইয়েস নো? কার কথা শুনবেন? আপনার বিবেকের কথা শুনবেন, কারো কথা শুনবেন না। জীবনটা আপনার, আপনার স্বাস্থ্য ব্যয়ের নয়। জীবনটা আপনার, আপনার বন্ধুর নয়, আপনার বান্ধবীর নয়। আপনার জীবন আপনি কিভাবে সাজাবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কি আমার কথা কি বুঝতে পারছেন? মনে হয় না বুঝতে পারছেন? আপনার জীবন আপনাকে সাজাতে হবে। আপনার পড়ার রুমটা সাজানোর দায়িত্ব কার? হ্যাঁ, তাহলে আপনার জীবনটা সাজানোর দায়িত্ব কার? যদি কেউ তার জীবন সাজানোর দায়িত্ব নিতে পারে, সে তার জীবনটাকে সাজাতে পারে। আর যদি আপনার জীবনটা আরেকজনকে দিয়ে দেন, দেখেন তো আপনার কাজটা যদি আরেকজনকে দিয়ে দেয় কেমন পরিষ্কার হয়, কেমন জানি ভালো লাগে না, কি দিচ্ছে রাইট? আর নিজেরটা নিজে যত্ন করে দেবেন। আপনার লাইফটাকে আপনি পুতুলের মতো করে সুন্দর করে সাজান। আপনার ড্রেসটা কেমন হবে, আপনার একটা স্বামী আসবে না সে কেমন হবে, আপনার স্ত্রীটা কেমন হবে, আপনার লাইফস্টাইলটা কেমন হবে, আপনার বেডরুম কেমন হবে, আপনার ড্রয়িং রুমটা কেমন হবে। আমি আমার জীবনে যেরকম একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখেছিলাম, ঠিক আমি আমার মতো ডিজাইন করে আমি আমার ফ্ল্যাটটা তৈরি করেছি। কোন ইঞ্জিনিয়ার ডিজাইন দিয়ে আমি ফ্ল্যাট বানাই নাই, আমি যেরকম চিন্তা করেছি আমি এরকম তৈরি করেছি। তাহলে আপনার জীবনের একটা অ্যানিমেশন আপনি তৈরি করেন। মনে রাখবেন, মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ তার চিন্তার সমান বড়। আর আপনার চিন্তা যত বড় হবে, আপনার জায়গাটা, সফলতার জায়গাটা আরো অত বড় হবে। কথা কি বুঝতে পারছেন? চিন্তাটা বড় করে দেখবেন, কখনো নিজেকে ছোট ভাববেন না। আপনি সৃষ্টির সারাদিন, মানুষ আপনাকে গালি দিয়েছে, ছোট লোক বলেছে, বকা দিয়েছে, মন খারাপ করেন না। কারণ মানুষ যা বলে আপনি তা না, বরং আল্লাহ যা বলে আপনি তা। আল্লাহ আপনাকে ঘোষণা দিয়েছে আপনি সৃষ্টির সারাদিন মানুষ। সো নিজেকে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে আপনাকে। মহান স্রষ্টা যা কিছু ডাউনলোড করার আমাদেরকে করে দিয়েছে, সব দিয়ে দিয়েছে কিন্তু আমাদের। এখন আমাদের এই শক্তিকে কাজে লাগিয়ে, এই পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করতে হবে যে আমরা সৃষ্টির সারাদিন। কি আমরা কি পারবো না? মনে হয় না সবাই পারবো? সবাই পারবো?
মনে হয় না সবাই পারবো পারবো আগামীতে কে কে আসবেন এখানে সেলিব্রিটি হিসাবে কারা কারা আসবেন ইনশাল্লাহ আসবেন বেশ আমিও দোয়া করি আপনারা সবাই সফলতার মঞ্চে আসেন এবং এবারের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে আমি বলবো আগামী প্রোগ্রাম দেখবেন আরো সুন্দর হবে কারণ লিডাররাও আস্তে আস্তে ম্যাচুরিট হচ্ছে ইয়েস নো লিডাররা যত ম্যাচুরিট হবে প্রোগ্রামগুলো তত সুন্দর হবে আবার আপনারা ম্যাচুরিটি আসতেছেন না ইয়েস নো আগামী এই প্রোগ্রামে যতজন সেলিব্রেশন পাবে আগামী প্রোগ্রামে আরো অনেক বেশি সেলিব্রেশন পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিএনসির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম